দেখো বন্ধুরা, আজকে আমি কচুর শাক রান্না করব। যদিও এটা কচুর ডাঁটি, কিন্তু শাক বলেই জানি। তো আমার শাশুড়ি মা এটা ভালোভাবে পরিষ্কার করে কেটে দিচ্ছেন। এবার আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আমি একটু লবণ আর অল্প জল দিয়ে প্রেশারে ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখে মনে হচ্ছে অনেকটা কচু শাক, কিন্তু এটা কমে যাবে একদমই। তো সেই মতোই লবণটা দিতে হবে, নাহলে কিন্তু লবণাক্ত বেশি হয়ে যাবে। তো দেখো জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে আমি ইলিশের মাথাটা টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা ভালোভাবে ভেজে তুলে রাখলাম। এবারে ওই কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কচু শাকটা দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব, যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। তারপর এখানে আমি অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা আমি রান্না করে নেব। এবার ভালোভাবে রান্না হয়ে যাওয়ার কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর এখানে ইলিশের মাথাটাও দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে আমি এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা কিন্তু রসুন নয়, কাঁচা লঙ্কা দিয়ে আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানিও।